একদম ফ্ললেস এবং লং লাস্টিং বেস মেকআপ কিভাবে করতে পারো চলো আজকে তোমাদেরকে দেখাই। স্কিন প্রেপ করেই খুব ভালো একটা প্রাইমার ইউজ করতে হবে। আজকে আমি ইউজ করছি ট্রেন্ডি বিউটিসের ইনভি ম্যাট প্রাইমার। যাদের ফেসে পোর্স এর প্রবলেম আছে তাদের জন্য এই প্রাইমারটা অনেক ভালো হবে, যেটা আমাদের ফেসের পোর্স গুলোকে খুব সুন্দরভাবে ব্লার আউট করে ফেলে, যার কারণে ফাউন্ডেশন একদম স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি ফাউন্ডেশন ইউজ না করে ট্রেন্ডি বিউটিসের নিউ লঞ্চ করা এই সেটিং স্প্রেটা ইউজ করে নিচ্ছি, যেন আমার বেস মেকআপটা আরো লং লাস্টিং হয়। একদমই হাত দিয়ে ট্যাপ ট্যাপ করা যাবে না, ফ্যান দিয়ে ফেসটাকে ড্রাই করে নিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ট্রেন্ডি বিউটিসের এই ফাউন্ডেশনটা কিন্তু একদম ম্যাট হয়ে যায়, অয়েলি স্কিনের জন্য অনেক ভালো হবে আর একদমই ফুল কভারেজ দেয়। আমি অনেক অল্প ইউজ করেছি, তারপরও কিন্তু ফুল কভারেজ পেয়েছি। এরপর ট্রেন্ডি বিউটিসের আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি, এটাও কিন্তু একদমই ফুল কভারেজ দেয়, খুবই ইজিলি ব্লেন্ড করা যায়। আমাদের একটা ভালো লুজ পাউডার ইউজ করতে হবে। ট্রেন্ডি বিউটিসের এই লুজ পাউডারটা কিন্তু একদম নিউ লঞ্চ, এখানে কিন্তু সুন্দর একটা পাফও দেওয়া আছে, সো খুব সুন্দরভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফেসকে সেট করার পাশাপাশি এটা কিন্তু খুব সুন্দর একটা কভারেজও দেয়। আমার শেড ছিল ব্যানানা। এক্সেস পাউডার গুলো আমি ফেস থেকে ডাস্ট অফ করে নিচ্ছি, দেন তোমরা চাইলে প্রেস পাউডার ইউজ করতে পারো। এই প্রেস পাউডারটা কিন্তু একদম ফুল কভারেজ দেয়। আমি আর আজকে আলাদা করে প্রেস পাউডার ইউজ করছি না। দেন তোমাদের সুন্দর একটা লিপ কম্বো দেখায়। এখানে মার্সেল লিপ লাইনার চকো বাটার শেডটা আমি ইউজ করছি। এগুলো এত ক্রিমি, দেখো কি সুন্দর করে অ্যাপ্লাই করেছি এন্ড স্মাচ করা যাচ্ছে। মিডলে আমি ট্রেন্ডি বিউটিসের একটা সেমি ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করছি। এটা কিন্তু খুব সুন্দর গ্লসি টাইপের ফিনিশিং আসে, বাট আমি ম্যাট করার জন্য এখানে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ফুল মেকআপটা সেট করলাম সেটিং স্প্রে দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ফ্ললেস বেস মেকআপ হয়েছে, যার জন্য আমি এই প্রোডাক্ট গুলো ইউজ করেছি।